সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এখন সময় ভোর ৫টা, আর আজকে এত ভোর ভোর কেন উঠে পড়েছি সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন। ভোরের আলোটা একটু একটু করে ফুটতে শুরু করেছে। রাস্তায় এখনো একটাও লোকজন দেখতে পাইনি। এমনিতেই তো এখানে এত ঠান্ডা, তার উপর আজ এত ভোর ভোর উঠে পড়েছি, মনে হচ্ছে যেন যেখানের যত ঠান্ডা ছিল সব যেন এখানে এসেই জড়ো হয়েছে। গাড়িতে উঠে এসে ওর বাবা আগে হিটারটা অন করলো। এখানে সবার গাটা একটু গরম করে তারপর ওর বাবা গাড়ি চালানো শুরু করবে। আর ওই দেখুন, পাহাড়ের কোল ঘেঁষে সূর্যি মামা এবার উঁকি মারা শুরু করেছে। অপূর্ব সুন্দর কিন্তু ভোরের এই সিনটা দেখতে লাগছে। একদম লালচে একটা সূর্যের আভা একটু একটু করে বেরিয়ে আসছে। আজ আমরা রওনা দিয়েছি ডাউকির উদ্দেশ্যে। আর বিশেষ করে সেখানে যাওয়ার কারণ, সেখানে হলো একদম ওয়ার্ল্ডের ক্লিনেস্ট রিভারের মধ্যে একটি রিভার, যেটাকে উঙ্গাত রিভার বলা হয়। সেখানে আজ আমরা যাচ্ছি। আর এই পাহাড়ি রাস্তা দিয়ে যেতে যেতে দুধারে পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য রূপ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। একমাত্র পাহাড় ছাড়া এই জিনিসগুলো কিন্তু কোথাও অনুভব করা যায় না। যেতে মোটামুটি আমাদের সময় কিন্তু ৩ ঘন্টা লেগেই যাবে। আর তার উপরে রাস্তায় দাঁড়িয়ে একটু একটু ব্রেক তো মাঝের মধ্যে নিতেই হবে, তার জন্য সময়টা আরও একটু বেশি লাগবে। আর এখন অনেকটা দূর আসার পর একটা চায়ের দোকান দেখতে পেয়েছিলাম, সেখানে দাঁড়িয়ে চা আর বিস্কিট খেয়ে নিলাম। অত ভোরে বেরিয়েছি, কিছুই তো খাওয়া হয়নি, একবার মাঝে নেমে ব্রেকফাস্টটাও সেরে ফেলতে হবে। আর এই দেখুন, পৌঁছে গেছি আমরা এখন ডাউকিতে। আর ঢুকেই কিন্তু আপনারা এরকম সুপারি গাছের বাগান দেখতে পারবেন। দেখুন গোটাটা পুরো একদম লম্বা লম্বা সুপারি গাছে চারিদিক ভর্তি হয়ে রয়েছে। এগুলো আবার কি হয়েছে সুপারি গাছগুলির? কেমন কেমন যেন। চলো মোটামুটি 10টা মতো এখন বেজে গেছে। মাঝে অনেকবার দাঁড়ানো হয়েছিল, শ্রীহান আর আমার শরীরটা একটু খারাপ করেছিল। তার উপর ব্রেকফাস্ট করলাম, তারপর একটু ফ্রেশ হয়ে তারপরে ঢুকলাম এখানে। আর হ্যাঁ, আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, যারা আর কি এখানে প্রথম আসবেন তাদের ক্ষেত্রে বিশেষ করে কথাটা বলা। এখানে কিন্তু দুটো পার্কিং রয়েছে। একটা হলো ডাউকি বাজারটার শেষে একটি মন্দির দেখতে পারবেন, মন্দিরটা ঘেঁষেই কিন্তু প্রথম পার্কিংটা। আর আরেকটা হচ্ছে ডাউকি রিভারের ওপর থেকে একটা ব্রিজ চলে যাচ্ছে, তার ওপাশটাতে আরেকটা রয়েছে। তো আমাদেরকে এখানকার যারা লোকাল বাসিন্দারা আছে তারা কিন্তু নদীর এপারের পার্কিংটাই সাজেস্ট করলো। তো আমরা সেখানেই গাড়িটাকে পার্ক করিয়েছি আর ঢুকে পড়েছি এখন ডাউকিতে বোটিং করব বলে তার জন্য টিকিট কাটতে। আর এখানে আরও একটা কথা জানিয়ে রাখি, এখানে কিন্তু 45 মিনিটের একটা রাইড আছে, যেটা কিন্তু 800 টাকা টিকিটের দাম নেয়। তবে সেটা একটা পয়েন্ট আছে, সেখানে গিয়ে কিন্তু দাঁড়াবে না, তারা ওখান থেকেই ব্যাক করে আসবে। আর যেটা 1 ঘন্টা রাইড সেটা হচ্ছে 1000 টাকা। সেটার জন্য আপনাকে কিন্তু সেই পয়েন্টে গিয়ে কিছুক্ষণ দাঁড়াতে দেবে, আর সেখানে গিয়ে আপনি একটু ফটো ভিডিও যেগুলো শ্যুট করার করে নিতে পারবেন। দেখেছো কত বোট দাঁড়িয়ে আছে। যাবো 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 যাবো, পরে যাবো, পরে পরে পরে। চারিধার শুধু সুপারি বনেই ভর্তি, এখানে প্রচুর সুপারি গাছ দেখা যাবে। এটা হলো বোটিং কাউন্টারটা, এখান থেকে আমরা বোট নেব। ওর বাবা গেল এখন ওখানে দাঁড়িয়ে টিকিট কাটতে, তারপরে এখান থেকে নিয়ে যাব। চলুন, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা 1 ঘন্টা রাইডটাই নিয়েছি। এখানে এই প্রথমবার এলাম, জানি না আর কোনোদিনও আসা হবে কিনা, তাই 1 ঘন্টা রাইডটাই নিলাম ওপাশটাতে দাঁড়িয়ে গোটা জায়গাটাকে একবার ভালো করে দেখার জন্য। আর তাছাড়া এখানে একটা দারুণ ব্যাপার হচ্ছে, এটা কিন্তু ইন্ডিয়া আর বাংলাদেশের একদম বর্ডার এলাকা। আর এই নদীতে দু দেশের নৌকাই কিন্তু চলাচল করে। তবে আমাদের ইন্ডিয়াদের জন্য নদীর এপাশটা আর বাংলাদেশের জন্য নদীর ওপাশটা ভাগ করা রয়েছে। তাদের নৌকা আমাদের এদিকে আসে না, আর আমাদের নৌকাও তাদের দিকে যায় না। আর এদেশ আর ও দেশের নাগরিকেরাও কিন্তু বর্ডারটি কখনো ক্রসও করে না, একদম কিন্তু বিএসএফদের এখানে কড়াকড়ি পাহারা থাকে। চলুন, অনেক কথা তো বললাম, এবার নদী ভ্রমণের জন্য প্রস্তুত হই। বোটে উঠবো।
ওই যে আসছে আমাদের নৌকোটি, আর এখানে প্রত্যেকটা নৌকোতে কিন্তু 3 জন করেই বসানো হয়। এই নদীটা কিন্তু খুব বেশি ডিপ নয়, আর জলটা এতটাই স্বচ্ছ, নিচে কি কি জিনিসপত্র আছে সবই কিন্তু সচক্ষে দেখা যাচ্ছে, একেবারে স্পষ্ট। আসার সময় দেখবো। হ্যাঁ, আসার সময় দেখবো। আগে আগে শুরু হলো জার্নি। এটা কত ছোট ছোট ফিশ এর মধ্যে। ফিশ কত দেখেছিস? ওয়ার্ল্ডের ক্লিনেস্ট রিভারের মধ্যে এটি কিন্তু একটি, আর সত্যি সামনে থেকে এসে সেটাই কিন্তু অনুভব করছি। এত স্বচ্ছ জল, একদম সমস্ত কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। বোঝো কাণ্ড, এই সবে নৌকা যাত্রা শুরু হলো, ওর বাবা আবার নৌকা থামিয়ে এখন যাচ্ছে ফোনটা আনতে। কি করা যাবে বলুন, ফোনটা না হলেও তো চলবে না। এত সুন্দর একটা জায়গায় এসছি, এখানকার সৌন্দর্যটা ক্যাপচার করার মতন তো ফোনটাই এখন একমাত্র সঙ্গী। চলুন, কি আর করব, কিছুক্ষণ দাঁড়াই। পার্কিংটা তো খুব বেশি দূরেও নয়, তাড়াতাড়ি করে হয়তো গিয়ে চলেও আসতে পারবে। এখানের মূল আকর্ষণ কিন্তু এই নৌকা যাত্রাটাই। নৌকাতে করে এই স্বচ্ছ নদীটার ওপর থেকে আপনি ভেসে বেড়াবেন, আর তার সাথে চারিদিকে যে অপরূপ সৌন্দর্য দৃশ্য আছে সেগুলোকে চোখে দেখে মনে অনুভব করবেন। দেখুন, বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে। এই দেখুন, পতাকাটা নড়ছে। আর এই দিকটা হচ্ছে বাংলাদেশ। ওখানে একটা সাইনবোর্ড আছে, আমরা ঘুরে এসে তারপর ওই দিকটাতে একবার যাব। এই যে বিএসএফদের এখানে চেকপোস্ট, আমরা এখানটা একটা ঘুরে আসি, তারপরে আবার ওখানটাতে যাব। ওর বাবা ফোনটা আনতে ভুলে গেছে, যার জন্য আবার গাড়িতে গেল। আর এই যে চারিধারে পরিবেশ, প্রচুর মানুষ, জল আছে বেটা এখানে, প্রচুর মানুষজন। জলে কেন পা দিচ্ছ? এখানে দাঁড়াও, আমরা এখানে দাঁড়িয়ে আছি, ওই দিকটাতেও যাব। চলুন, ফাইনালি দ্বিতীয়বার আবার আমাদের যাত্রাটা শুরু হলো। আর অতক্ষণ যে ওখানে নৌকাটা দাঁড়িয়েছিল, আমি বাংলাদেশের নৌকাগুলোর দিকে তাকিয়েছিলাম। ওখানকার নৌকাগুলো কিন্তু একটু অন্য ধরনের। আমাদের এখানে যেমন আর কি গঙ্গাতে যেরকম স্টিমার থাকে, সেই রকম ধরনেরই দেখতে, তবে আকারে কিন্তু অনেকটাই ছোট। আর একসাথে অনেক লোকজন নিয়ে একটা করে নৌকা যাত্রা শুরু করছে। সবাই ঘুরছে এখানে নৌকা। জলটা একবার দেখাই, কতটা ক্লিন আপনাদের দেখা যাচ্ছে জানি না, তবে এখান থেকে প্রচুর ক্লিন দেখা যাচ্ছে। একদম নিচের পাথরগুলো দেখা যাচ্ছে, ফোনটা পড়ে না যায়। খুব ক্লিন একদম, জলটা খুব বেশি ডিপ না, একদম হালকা ডিপ, পুরো দেখা যাবে একদম নিচটা। এখন যেহেতু সবাই নৌকা নিয়ে যাওয়া শুরু করে দিয়েছে, আর তার সাথে যেহেতু হাওয়াও চলছে, তার জন্য না অত স্বচ্ছটা বোঝা যাচ্ছে না। আর নয়তো একদম যদি এখানে ভোর ভোর আসা যায় বা বিকেলের দিক হয়ে যায়, তাহলে কিন্তু জলটা একদম স্থির থাকে, আর তখন নৌকার এই জলের মধ্যে রিফ্লেকশনটা খুব স্পষ্ট কিন্তু বোঝা যায়। সামনেই এই যে আবার ওই দিকটাতে যাওয়ার জন্য এই মাঝখানে এই ব্রিজটা রয়েছে, তো এই দিক থেকেও কিন্তু আপনারা এসে এই বোটিংটা করতে পারেন। আমরা ওই সাইডটা থেকে এসেছি, যার জন্য আমরা ওই সাইডের বোটগুলো নিয়েছি। আর এদিকেও প্রচুর আছে, ওই যে ওপর থেকে গাড়ি যাচ্ছে, দেখা যাচ্ছে হয়তো। সাইডের ভিউটা খুব সুন্দর, পাহাড়ের মাঝখানে একটা নদী। তো ওপাশে যাব, ওপাশে একটা আপনার পয়েন্ট আছে, ওখানে দাঁড়াবো। 1 ঘন্টার রাইড নিয়েছি আমরা। দেখাই, ভীষণ সুন্দর দেখতে লাগছে, একদম পাহাড়ের খাজে। সামনেটা দেখুন, মনে হচ্ছে আকাশ জল যেন একসঙ্গে মিশে যাচ্ছে। ও, এটা স্পিড বোটও রয়েছে। এই যে স্পিড বোটটা আপনারা দেখছেন, এটা কিন্তু সকল মানুষের জন্য প্রযোজ্য নয়। কেবলমাত্র নির্দিষ্ট কিছু মানুষ আছে, তাদের ক্ষেত্রেই এই বোটটিকে চালানো হয়। খুব সুন্দর, বসে বসে একদম মজা নিচ্ছি। বোটটা যাচ্ছে, জলটা তার সাথে সাথে কত সুন্দর দেখতে লাগছে। এই জায়গাটা থেকে মনে হয় ধস নেমেছিল নাকি, মনে হয়, দেখে মনে হচ্ছে জায়গাটা তাই। এই
আমি ভাবছি মনে হয় ও করছে করছে মনে হয়। ধস নেমেছে, পেছনে পুরো রোদ, দেখা যাচ্ছে না। জায়গাগুলো খুব সুন্দর, এইদিকেও বেশ পাহাড়ের মতো। নদীর চারিধারে এরকম ঘন সবুজ গাছপালা, আর তার সাথে নদীর জলের কালারটাও কিন্তু একদম সবুজ রঙের। এই দেখুন, নদীতে ভাসতে ভাসতে আমরা কিন্তু সেই ভিউ পয়েন্টে চলে এসেছি। এখানে কিন্তু আমাদের 10 মিনিটের ব্রেক দেওয়া হবে। আর তাছাড়া এখানে একটু স্ন্যাক্সের দোকান আছে, যেমন ধরুন সেখানে আপনারা একটু চা কফি বা ম্যাগি পেলেন, আর সাথে একটু ফলমূল। এখান থেকে সেই টাইমের মধ্যে আপনারা খেয়ে নিতে পারেন। আর চাইলে এখানে কিন্তু আপনারা ক্যাম্পিংও করতে পারেন, সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। ভালো আসছে, কিন্তু একটা দাগের মতো আসছে। ওই সূর্যের তাপটা পড়ছে, এদিকে ভালো আসছে না ছবিটা, তাপটা আসছে বলে। এমন সুন্দর নদীতে আমরা নৌকা নিয়ে ভেসে বেড়াচ্ছি। এখানে আপনারা যারাই আসবেন এই নৌকা রাইডটা করতে একদমই কিন্তু মিস করবেন না। এ কিন্তু এক আলাদা অনুভূতি। একদম ক্রিস্টাল ক্লিয়ার জল, আর তার সাথে মন মুগ্ধ করা চারিধারের পরিবেশ। সত্যি প্রকৃতি যে এতটা সুন্দর, এই রকম একটা জায়গাতে না আসলে সেটা কিন্তু একদমই অনুভব করা সম্ভব নয়। এই যে আমরা এসে পৌঁছালাম এখন ভিউ পয়েন্টে, আর এখন থেকে শুরু হলো আমাদের 10 মিনিটের ব্রেক। এই জল জিনিসটা আমার কিন্তু ভীষণ ভয় লাগে, যদিও বা নদীটা খুব বেশি ডিপ নয়। আর নৌকাটা দাঁড়ানোর পর এই যে নৌকো থেকে নামছি, দুধারটা এত নড়ছে, ভীষণই ভয় লাগছে। ধরবো? গেছি আমরা, আর এখানে হচ্ছে 10 মিনিটের ব্রেক। 10 মিনিট পর আবার গিয়ে নৌকোতে উঠতে হবে। তো এখানে সামনে খুব সুন্দর নদীটার একটা ঢেউ আছে, আর চলুন সেটা আপনাদের একটু দেখাই। আর তার আগে দেখাই, আমি যে হাঁটছি নিচের পাথরগুলো আপনাদের একবার দেখাই। একটু যদি না দেখে হাঁটা হয় না, পাথরে বেঁধে এখনই মুখ থুবড়ে পড়ে যাব। এই দেখুন চারিধারের পাথরগুলো, এই পাথরের ওপর থেকে দেখে দেখে হেঁটে যেতে হবে। একটু যদি পা এদিক ওদিক হয়, একদম পড়া ছাড়া আর কোনো উপায় নেই। আর এখানে নদীটার ঢেউয়ের যা শব্দ, জানি না আমার কথাগুলো কতদূর কি শোনা যাচ্ছে। এই দেখুন ঢেউটা, দেখতে পাচ্ছেন? প্রচুর শব্দ হচ্ছে। এত দূর পর্যন্তই লাস্ট আপনাকে নৌকায় নিয়ে আসবে। তারপরে এখানে 10 মিনিটের ব্রেক। এখানে একটু চা বা ম্যাগি ট্যাগি পাওয়া যায়, সেগুলো যদি খাওয়ার ইচ্ছা হয় তো এখান থেকে আরামসে খেতে পারেন। চলুন আগেটাতে এবার যাই, ওর বাবা বসে আছে ওখানে। চারিধারটা ভীষণ সুন্দর, জলের আওয়াজে কতটা কথা বলে শোনা যাচ্ছে জানি না। চলুন আপনাদের একবার যতটা পাচ্ছি ঘুরিয়ে দেখাই। ওদিকে রোডটা আসছে। ঠিক আছে, আমাদের 10 মিনিটও হয়ে গেল। একটু ফটো ভিডিও যা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি, আবার ফিরে যাচ্ছি নৌকোতে। এখানের ক্যাম্পগুলিতে থাকতে হলে আপনাকে কিন্তু সমস্তটা অনলাইন থেকেই বুকিং করে নিতে হবে। রাইড মোটামুটি শেষের পথে এখন, ফিরে যাচ্ছি আবার ওখান থেকে।
চলো চলে এসেছি, আজকের মতো রাইড এখানেই। এবার নামবো, ব্যাস এবার নামার পালা। এবার যাব বাংলাদেশে। চলুন তাহলে যাই। দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে বর্ডার পাথরগুলো, ওদিকটা হচ্ছে বাংলাদেশ আর এই দিকটা হচ্ছে ইন্ডিয়া। কি মজার ব্যাপার দেখুন। ওই যে চেকপোস্ট দেখা যাচ্ছে, এখানেই আমাদের ভারতের সীমানা শেষ, তারপরে ওদিক থেকে শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ। ওদিকে যেও না বাবা, যেও না। বর্ডার পাথর দেয়া, সবুজ রং দেখা যাচ্ছে। এটা বাংলাদেশের মাল। দুটো দেশের বন্ধন এই একটি নদীর তীরে। বেশ অপূর্ব সুন্দর এই দৃশ্য। আর এই জায়গাটা ছেড়ে যাওয়ার আগে আপনাদেরকে চারিধারটা আরও একবার ঘুরে দেখাই। তো ওদেরও ওইদিকে টেন্ট লাগানো আছে, ওই দেখো বাংলাদেশের। কি হয়েছে, চলো। হ্যাঁ মেটে নিয়ে গেলাম, চলো পাপা ধরো। সুপারি বন ভর্তি। আজ এখানেই কিন্তু শেষ নয়, এরপর আরও একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। এখন 12:30 মতো বাজছে, মোটামুটি আরও 1 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে যাব। তো চলুন এখন বেরিয়ে পড়ি। আর সেই জায়গার কিন্তু আমি আবার আলাদাভাবে একটা ব্লগ বানাবো, নয়তো এটার মধ্যে দিলে না ভীষণ বড় হয়ে যাবে, আপনাদেরও দেখতে বিরক্ত লাগবে, আর তার সাথে আমারও এডিট করতে অনেকটাই সময় লেগে যাবে। চলুন লম্বা লম্বা পা ফেলে এখন পার্কিংয়ে যাই। আর সেখানে কিন্তু খুব সুন্দর ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে। তো আপনারা যারা যারা নতুন আসবেন ভাবছেন, তারা কিন্তু এখানে ওয়াশরুমের জন্য একদমই চিন্তা করবেন না। তাহলে চলুন ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।